এভরিওয়ান, আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতির এমসিকিউগুলো কিভাবে সলভ করা যায় আমরা সেই কাজটা করব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাইন এ, এটা হচ্ছে সাইন, এরপরে আলফা চাপার পরে এখানে একটা এ লেখা আছে, সাইন এ সমান, এই সমানটা হচ্ছে ইকুয়েশনের সমান, এখানে সমান চিহ্নটা দেওয়া আছে, আলফা চাপার পরে আমরা যদি সলভেরই করি তাহলে আমরা পাবো সমান √3 ডিভাইড বাই কত আছে 2 আছে, তার মানে √3 ডিভাইডেড বাই এখানে কত আছে 2 আছে। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করতে গেলে আমরা কি করব, শিফট চাপার পরে ক্যালক চাপবো। আমরা দুইবার যদি ক্যালক চাপি তাহলে আমাদের শিফট চাপে ক্যালক চাপবো। আমাদের একটু প্রসেসিং হচ্ছে, আমাদের অলরেডি মানটা চলে আসছে a = কত 60, কিন্তু আমাদের এখানে আসলে সাইনের এর মানটা চাওয়া হয়নি, এখানে চাওয়া হয়েছে কত tan a। তাহলে আমরা এখন tan এর মানটা বের করব। তাহলে এখানে tan, এটা আলফা, এটা হচ্ছে a, তার মানে আমরা পালাম হচ্ছে কত tan a। আমরা যদি সমান চিহ্নতে চাপ দিই তাহলে আমরা পাচ্ছি 1.7320508008, কিন্তু আমরা যদি এখানে শিফট চাপার পরে এবিসি চাপ দেই তাহলে এখানে আমাদের একটা ভগ্নাংশ আকারে আসার কথা ছিল এইরকম করে, কিন্তু এখানে সবগুলো রুটের মান থাকার কারণে কিন্তু আমাদের এই ভগ্নাংশটা আসে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই মানটাকে মনে রাখবো। এই যে আমি এখানে পাশে লিখে রাখছি 1.7320। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে রিফ্রেশ করার পরে আমরা এখানে √3টাকে যদি চাপ দিই, আমরা শুরু থেকে অলরেডি আমাদের এখানে কত আসছে 1.7320 চলে আসছে, তার মানে আমাদের প্রথমটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল। আমরা দ্বিতীয়টা করবো এবার। দ্বিতীয়টার জন্য কি আছে, 1 + tan² a = 4। তাহলে আমরা 1 + tan², তার মানে ব্র্যাকেটটা দিয়ে নিব, tan আবার a, এটা হচ্ছে a, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এরপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে নিব। tan² a সমান, আলফা চাপার পরে সলভ চাপলে আমরা সমান চিহ্নটা পেয়ে যাব, ইকুয়াল টু কত আছে 4 আছে, আমরা 4টা নিয়ে নিলাম। আমাদের সমীকরণ যেটা ছিল সমীকরণটা ওঠানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করতে গেলে আমরা কি করব, শিফট ক্যালক, কয়বার বলছি, দুইবার, শিফট ক্যালক। প্রসেসিং করার পরে আমার এর মানটা কত আসছে 60। এখানে আমাদের প্রশ্নে কিন্তু এর মানটাই চাওয়া হয়েছে, তাহলে আমাদের এর মানটা হয়ে গেল। তাহলে আমরা পরেরটাতে যদি যাই তাহলে 1 - tan², তার মানে tan 30 ডিগ্রি, তার উপরে কী ব্যবহার করব, স্কোয়ার ব্যবহার করব, ব্র্যাকেট ভাগ ভাগ, তাহলে কত আসবে 1 + tan² অর্থাৎ tan 30 ডিগ্রি স্কোয়ার, ব্র্যাকেটটা ক্লোজ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত, আসছে কত 0.5 আসছে। আর 0.5 বলতে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখন কি করব, এই শিফট চাপে ক্যালক চাপবো। আসছে কত 1.2, তার মানে আমাদের যে 3 নম্বর অপশনটা আছে এই 3 নম্বর অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা কিন্তু আসলে এই রিলেটেড প্রশ্নটা বেশি পাই, সেটা হচ্ছে tan a = 4/3 হলে কোসেকের মানটা কত। তাহলে tan a = 4/3 হলে কোসেকের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে আগে এর মানটা জানতে হবে। এর মানটা না জানলে কিন্তু আমি কোসেকের মানটা পাবো না। তাহলে আমরা যদি প্রথম অবস্থায় tan এর মানটা বের করি, tan শিফট আলফা a সমান চিহ্ন, তার মানে অবশ্যই আমরা আলফা চাপার পরে সলভ চাপবো, 4 ডিভাইড বাই কত 3। আবার বলা হয়েছে এটাকে আমরা ক্যালক দিয়ে করবো, যেহেতু সমীকরণ করতেছি তাহলে শিফট ক্যালক, কয়বার চাপবো, দুইবার। তাহলে দুইবার চাপলে আমাদের কি আসবে, এই এর মানটা আমাদের চলে আসছে। কিন্তু আমাদের তো এর মানটা প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কি, কোসেকে। তাহলে কোসেক বলতে আমি কি বুঝাই, এখানে তো ক্যালকুলেটরের কোসেক নাই। কোসেক বলতে আমরা জানি 1/sin। তাহলে আমরা সাইনটাকে দিয়ে কোসেকের মানটা বের করবো। তাহলে কীভাবে করব, আমরা সাইনে চাপবো, সাইন এ, তাহলে আলফা সাইন এ, সাইনের বিপরীতটাকে অর্থাৎ মাইনাস করলে নিচে নিয়ে আসলে সেটাকে কোসেক হয়ে যায়। তাহলে এখানে ইনভার্স লেখাই আছে, তাহলে ইনভার্স আমরা করে দিলাম, তো সমান চিহ্ন চাপ দাও, আসছে কত 1.25। 1.25 তো আমাদের এখানে পয়েন্টে নাই, তাহলে আমরা কি করব, শিফট এবিসি। আমাদের অ্যান্সার কত আসছে 5/4। তার মানে আমাদের খ নম্বর যে অ্যান্সারটা আছে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত অ্যান্সার। আমরা এখন লাস্ট যে এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে tan a = 3/4 হলে sec² a = কত। তাহলে sec² এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আগে tan এ যেতে হবে, tan এই তোর আলফা a, তারপরে হচ্ছে আলফা সলভ
সমান দিলাম 3 ডিভাইডেড বাই হচ্ছে কত 4। আমরা কি বলছি সমীকরণ থেকে আমরা মানটা বের করার জন্য আমাদের কতবার শিফট দিয়ে ক্যালক চাপতে হবে 2বার, তাহলে শিফট ক্যালক। আবার আমরা কি করব শিফট ক্যালক, তাহলে আমাদের কি আসবে এর মানটা চলে আসবে। তাহলে এর মানটা যদি চলে আসে তাহলে তো আমাদের এখানে সেক স্কোয়ার এর মানটা লাগবে, আর সেকটাকে আমরা সরাসরি কিন্তু পাবো না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদেরকে কজের মানটা বের করে দেন আমরা সেকে চলে যাব। তাহলে কজের মানটা আমরা বের করব কিভাবে, কজ এরপরে হচ্ছে এ, এরপরে আমরা কি করব ইনভার্স করব। তাহলে ইনভার্স করলে আমরা কি পাবো, ইনভার্স করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে সেকের মান পাবো। তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে সেকের মান, কিন্তু আমাদের এখানে সেকে চাই নাই, চাইছে হচ্ছে কত সেক স্কোয়ারে। তার মানে আমরা এই অ্যান্সারটার উপরে যদি আমরা স্কোয়ারটা দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেক স্কোয়ারে। দেখো এখানে আসছে হচ্ছে দশমিকে, কিন্তু আমরা তো এখানে দশমিকে মানটা পাই নাই, আমরা পাইছি কিসে ভগ্নাংশে। তাহলে ভগ্নাংশ নিয়ে আসতে গেলে আমরা কি করব শিফট চাপার পরে আমরা এবিসি চাপবো। দেখো আমাদের এবিসি চাপার পরে আসছে কত 25 ডিভাইডেড বাই 16। তাহলে আমাদের লাস্ট যে অপশনটা আছে 25 ডিভাইড বাই 16 সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।